লন্ডনের ২০৯টি স্থানে অভিযান চালিয়ে গত জানুয়ারিতে ১৪২ জনকে গ্রেপ্তার করে ব্রিটিশ ইমিগ্রেশন এনফোর্সমেন্ট টিম। ২০২৪ সালের একই সময়ে এমন অভিযানে গ্রেপ্তারকৃতের সংখ্যা ছিল ৮৩। গত ১০ ফেব্রুয়ারি অবৈধ অভিবাসী ধরপাকড় বৃদ্ধির এমন পরিসংখ্যান প্রকাশ করেছে ব্রিটিশ হোম অফিস। হোম অফিসের প্রতিবেদনে উল্লেখ করা হয় ২০২৪ সালের জানুয়ারিতে যুক্তরাজ্য জুড়ে গ্রেপ্তারকৃতদের সংখ্যা ৩৫২। চলতি বছরের জানুয়ারিতে তা এসে দাঁড়ায় ৬০৯ জনে। হঠাৎ করেই অবৈধ অভিবাসী গ্রেপ্তারে যুক্তরাজ্য সরকারের কঠোর অবস্থানকে নানাভাবে দেখছেন বিশ্লেষকরা। লেবার সরকার আসার পরে প্রায় ১৬,৪০০ মানুষকে রিমুভ করা হয়েছে, যাদেরকে অ্যাসাইলাম বন্ধ হয়ে গেছে অথবা যারা বিভিন্নভাবে আপনার কেস রিফিউজ হয়ে গেছে, তাদের রিমুভালের হারটা বেড়ে গেছে। অতীতে অভিবাসী ধরতে সাধারণত রেস্তোরাঁগুলোতে অভিযান চালানো হতো। এবার এই তালিকায় যুক্ত হয়েছে সেলুন, সুপারমার্কেট, কার ওয়াশের মতো স্থানগুলো। এতে বাংলাদেশি কমিউনিটিতে বেড়েছে আতঙ্ক। তাই অভিবাসীদের বসবাসের প্রক্রিয়া নিয়মিতকরণে পরামর্শ দিচ্ছেন আইনজীবীরা। আনডকুমেন্টেড আনলফুল যদি থাকা হয় তাহলে আপনার সবসময় এই অসুবিধার এবং বিপদের আশঙ্কা আছে। ইমিগ্রেশন রেডি পড়ার সঠিক গ্রাউন্ড খুঁজে নিয়ে অ্যাপ্লিকেশন করে রেগুলারাইজ করাটা ওনাদের উচিত। ২০২৪ সালের ৫ জুলাই থেকে ২০২৫ সালের ৩১ জানুয়ারির মধ্যে ৫,৪২৫টি স্থানে অভিযান পরিচালনা করে ৩,৯৩০ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে ব্রিটিশ পুলিশ। এই সময়ে অবৈধ কর্মসংস্থানের বিরুদ্ধে চালানো অভিযানের পরিমাণ আগের তুলনায় ৩৮% বেশি। ২০১৮ সালের পর এবারে প্রথমবারের মতন সর্বোচ্চ সংখ্যক অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠায় ব্রিটিশ সরকার, যার মধ্যে ৮৮৫ জনকে চার্টার ফ্লাইট ভাড়া করে পাঠানো হয়। মূলত অবৈধ অভিবাসী প্রশ্নে কঠোর অবস্থান গ্রহণ করে ভোটারদের সমর্থন ধরে রাখতে চায় ক্ষমতাসীন লেবার দল। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন।